हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to my channel. Today I wanted to talk about the new and interesting topic, calorimetry or calorimetry, and this is the lecture number 49. I hope my all प्यारे बच्चों are okay. তো যাই হোক, আজকে আমরা এই ক্যালোরিমিতি অধ্যায়ে তৃতীয় লেকচার বা ক্লাস 11 এর ওভারঅল 49তম লেকচারে যে তাপের একক সম্পর্কে জানব। আজকে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে ইউনিট অফ হিট। আজকে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে ইউনিট অফ হিট। ইউনিট অফ হিট, তাপের একক। আমাদের টপিকটা হচ্ছে গিয়ে ইউনিট অফ হিট বা তাপের একক। তার আগে আমরা গত লাস্ট লেকচারে যে এইচ ইকুয়ালস টু এমএসটি আলোচনা করেছিলাম, সেই এইচ ইকুয়ালস টু এমএসটিতে এস বা যেটাকে আমরা আপেক্ষিক তাপ বলতাম বা উপাদান বলতাম, সেই বিষয়টা নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করব। তারপরে আমরা মেইন টপিক চলে যাব, কারণ ওই জায়গাটা আমরা পুরোপুরি আলোচনা করতে পারিনি, কারণ আমাদের লেকচারটা একটু লেন্দি হচ্ছিল, তাই তবুও লেন্দি হয়ে গেছে। তাহলে আমরা জানি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সমানুপাতিক, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সমানুপাতিক। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সমানুপাতিক, এবং কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের উপর নির্ভর করে। উপাদানের উপর নির্ভর করে। কোন উপাদান কিরকম সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতাম, যেটাকে আমরা পরবর্তীতে বলবো স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। তাহলে আমরা যদি বলতাম যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ ভর এবং উষ্ণতার যৌগিক ভেদের সমানুপাতিক, তাহলে সেটা আমরা বলতে পারি যে এম এস টি, যেখানে এসটা হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক বা আপেক্ষিক তাপ। যেটাকে আমরা কি বলতে পারি যে এস ইজ ইকুয়ালস টু এইচ বাই এমটি, অর্থাৎ এস ইজ ইকুয়ালস টু কি বললাম আমরা, এইচ বাই এমটি। যখন বা ইফ m is equals to 1, t is equals to 1 and h is equals to 1, then s is also equals to 1। তার মানে যদি আমরা আপেক্ষিক তাপ বলি, আপেক্ষিক তাপের সংজ্ঞা কি, বা উপাদানের যে উপাদান শক্তির সংজ্ঞা কি, যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বলা হয় আপেক্ষিক তাপ। একক পরিমাণ ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি হ্রাস করার জন্য যে পরিমাণ তাপ বর্জন করতে হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আমরা যে এই হিটের কথা বলছি, এই যে আপেক্ষিক তাপ, ভালো করে বোঝার চেষ্টা করো। একক পরিমাণ ভরের কোন উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য, 1 ডিগ্রি বৃদ্ধি মানে
কত মানে আমরা বললাম সাপোজ 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করা হবে। কোনো একটি পদার্থ রয়েছে, ওয়াটারে রয়েছে, সেই ওয়াটার আছে যার ভর 1 গ্রাম, 1 গ্রাম ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস, 1 গ্রাম ভরের কোনো জলের উষ্ণতা, সেটা অন্য কোনো পদার্থ হতে পারে, 1 গ্রাম ভরের কোনো জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করা হবে, অত উষ্ণতা বৃদ্ধি করতে হবে। উষ্ণতা বৃদ্ধি করার জন্য কি আমাদের কিছু তাপ দিতে হবে, আমরা কোনো বার্নারে মধ্যে চাপাতে হবে, বার্নারে দিলে বার্নারে কি আছে, হিট অগ্নিশিখা আছে, তাহলে সেখান থেকে কি হবে, সেই উষ্ণতা বা সেই জলের উষ্ণতার পরিবর্তন করবে, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হবে। ওটা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ গ্রহণ হবে, যে পরিমাণ তাপ দরকার, সেটাকে বলা হবে, যে পরিমাণ তাপ দরকার সেটা যদি 1 ক্যালোরি হয়, 1 ক্যালোরি হয়, তাহলে বলা হবে জলের আপেক্ষিক তাপ 1। জলের আপেক্ষিক তাপ কত 1? যদি আমরা বলি যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য 1 ক্যালোরি তাপের প্রয়োজন হয়, তখন বলা হবে জলের আপেক্ষিক তাপের মান কত 1। ঠিক আছে, এবার একক কি হবে, এটা কি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস সিজিএস। আচ্ছা, এখানে এটাকে আমরা কি বললাম যে জলের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ দিতে হয়, সেটা আমরা কত বলছি, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বৃদ্ধির জন্য যদি 1 ক্যালোরি তাপ, অথবা আমরা অন্যভাবে যদি বলি যে 1 ক্যালোরি তাপ প্রদানের ফলে কোনো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। কিছু পরিমাণ কি 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য 1 ক্যালোরি তাপ দেওয়া হয়, বা 1 ক্যালোরি তাপ দিলে যদি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি ঘটে, তখন তাকে বলা হবে, সেটা 2 থেকে 3 হতে পারে, 5 থেকে 7, 5 থেকে 6 হতে পারে। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যদি 1 ক্যালোরি তাপ প্রদান করা হয়, তখন তাকে বলা হবে জলের আপেক্ষিক তাপ, এবং তার মান কত 1। এই যে আপেক্ষিক তাপ বললাম, বা আমরা জলের উষ্ণতা বৃদ্ধি করতে পারি, হ্রাস করতে পারি, এই যে আপেক্ষিক তাপ বললাম, এই আপেক্ষিক তাপের মান বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম। এই আপেক্ষিক তাপের মান বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম। কঠিন পদার্থের আপেক্ষিক তাপ একরকম, গ্যাসীয় পদার্থের আপেক্ষিক তাপ একরকম, তরল পদার্থের আপেক্ষিক তাপ একরকম। শুধুমাত্র তরল পদার্থের আপেক্ষিক তাপ একরকম না, তরলের বিভিন্ন রকম তরল পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন রকম। যেমন বিশুদ্ধ জলের একরকম আপেক্ষিক তাপ, লবণাক্ত জলের আপেক্ষিক তাপ একরকম, তোমার হচ্ছে গিয়ে কেরোসিনের আপেক্ষিক তাপ একরকম, দুধের আপেক্ষিক তাপ একরকম, পেট্রোলের আপেক্ষিক তাপ একরকম, ডিজেলের আপেক্ষিক তাপ একরকম। যে কোনো কঠিন পদার্থ, তরল পদার্থ হোক না কেন, যদি সেটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয়, তাহলে সেটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল হতে পারে, বা একই সাবস্ট্যান্সের বিভিন্ন স্টেপ হতে পারে, সেই বিভিন্ন স্টেপের আপেক্ষিক তাপ বিভিন্ন রকম। তাহলে আপেক্ষিক তাপ কি, আপেক্ষিক তাপটাকে আমরা বলতে পারি ধরন ক্ষমতা। আপেক্ষিক তাপকে আমরা কি বলতে পারি, ধরন ক্ষমতা। মানে আমি বলছি তোমাকে খুব সাধারণভাবে একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি। ধরুন একটা লোহার বল 500 গ্রাম, বা একটা লোহার বল যে আয়তনের আছে, সেই আয়তনের আমরা জল নিলাম। ঠিক আছে, লোহার বলকে এবং সম আয়তনের বা সমভরের, লোহার বল এবং সমভরের বা সম আয়তনের যদি আমরা অন্য কোনো পদার্থ যেমন জল যদি নেই, তাহলে এই লোহার বলের উষ্ণতা এখন ধরে না তোমার 20 ডিগ্রি সেলসিয়াস আছে, জলের উষ্ণতাও সেই সম আয়তনের জলের লোহার বল এবং জলের উষ্ণতা দুটোই 20 ডিগ্রি সেলসিয়াসে আছে। এবার লোহার বলকে 20 ডিগ্রি দুটোকেই আমরা কি বললাম, একই বার্নারে, একই রকম বার্নারে, একই আকৃতির, একই রকম সব কিছু সমান, একই রকম বার্নারে, একই টেম্পারেচার দিয়ে, একই রকম অগ্নিশিখা দিয়ে চাপিয়ে দিলাম। তাহলে লোহার বলকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে সময় লাগবে, জলকে 20 ডিগ্রি সেলসিয়াসকে, সমপরিমাণ জলকে 20 ডিগ্রি সেলসিয়াসকে থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করতে তার থেকে বেশি সময় লাগবে। অর্থাৎ দুটোই কিন্তু 20 থেকে 30 গিয়েছে, তার দুটোই কিন্তু উষ্ণতার পরিবর্তন সমান, কিন্তু এই বেশি কম লোহার বল খুব কম সময় নিল, আর জল কিন্তু বেশি সময় নিল। তার মানে লোহার বলের ধরন ক্ষমতা খুব কম। The specific heat of iron ball is small. The specific heat or heat capacity of iron ball is small due to water, same amount of water. তাহলে জলের আপেক্ষিক তাপ বা ধরন ক্ষমতা বেশি। অর্থাৎ আমরা যদি আরও একটু ভেঙে বলি, তাহলে ধরে নাও
লোহার বল 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য 25 ক্যালোরি তাপ গ্রহণ করেছে, আর জল সমপরিমাণ জল 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হওয়ার জন্য 62 ক্যালোরি তাপ গ্রহণ করেছে। অর্থাৎ আমরা বলতে পারি সমপরিমাণ বিভিন্ন পদার্থের ক্ষেত্রে সমান উষ্ণতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদার্থ তাপ ধারণ ক্ষমতা বিভিন্ন রকম। জল বেশি তাপ ধরে রেখেছে একই উষ্ণতা বৃদ্ধির জন্য, লোহা কম তাপ ধরে রেখেছে একই উষ্ণতা বৃদ্ধি করার জন্য। অন্যপক্ষে যদি লোহার বলটিকে সেই 30 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে সেই যে পরিমাণ তাপ গ্রহণ করে সেই পরিমাণ তাপ ছেড়ে দিল, তার যে সময় লাগবে। আবার এখানে কি হলো, জলকে সেই 62 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে ফিরিয়ে আনার জন্য সেই 62 ক্যালোরি তাপ ছাড়তে হবে, এটা তো অনেক বেশি সময় লাগবে। অর্থাৎ আপেক্ষিক তাপ, এই যে আপেক্ষিক তাপ, যে পদার্থের আপেক্ষিক তাপ বেশি, অর্থাৎ যে পদার্থের তাপ ধারণ ক্ষমতা, দ্য হিট ক্যাপাসিটি, যার তাপ ধারণ ক্ষমতা বেশি, সে বেশি তাপ ধরে থাকতে পারবে একই আকৃতির ভিন্ন পদার্থের হওয়া সত্ত্বেও, কারণ এক একটা পদার্থের তাপ ধারণ ক্ষমতা এক এক রকম। সেই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমি বলতে পারি একমাত্র বিশুদ্ধ জলের তোমার হচ্ছে আপেক্ষিক তাপের মান সর্বাধিক, একমাত্র বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মান সর্বাধিক এবং তার মান কত 1। অন্য যে কোনো তরল পদার্থ বলো, অন্য যে কোনো কঠিন পদার্থ বলো, সমস্ত কঠিন এবং তরল পদার্থের আপেক্ষিক তাপের মান একের থেকেও কম। শুধুমাত্র বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মান 1। অন্য যে কোনো কঠিন পদার্থ বলো বা যে কোনো তরল পদার্থ বলো, সে তুমি জল বলো, কেরোসিন বলো, পেট্রোল বলো, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, যে কোনো কঠিন পদার্থ বলো, যে কোনো তরল পদার্থ বলো, শুধুমাত্র বিশুদ্ধ জলের বা জলের আপেক্ষিক তাপ ম্যাক্সিমাম অন্য যে কোনো পদার্থের তুলনায়, অর্থাৎ সমপরিমাণ যে কোনো পদার্থের তুলনায় সমপরিমাণ জল বেশি তাপ ধরে থাকতে পারে। কারণ তাপ এই ধরে থাকার নাম হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট। কিন্তু আমি এখানে গ্যাসটাকে উল্লেখ করলাম না কেন? তার কারণ গ্যাসের আপেক্ষিক তাপ 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মানের হতে পারে, সেটা আমরা এই আলোচনায় করতে পারবো না। 0 থেকে অসীম মান কীরকম করে হয় সেটা আমরা এখানে আলোচনা করতে পারবো না, তার জন্য আমরা আলাদা ক্লাস করতে হবে, ঠিক আছে? সেটা আমরা পরবর্তীতে দেখবো। শুধু এটুকু ধরে রাখো, মনে রাখো যে আপেক্ষিক তাপের মান সর্বাধিক কঠিন তরলের সাপেক্ষে শুধুমাত্র জল, এবং তোমার হচ্ছে কি গ্যাসের ক্ষেত্রে 0 থেকে অসীম যে কোনো মানেরই হতে পারে, 0 হতে পারে, তোমার হচ্ছে কি জলের থেকে কম হতে পারে, কঠিন থেকে কম হতে পারে, বেশি হতে পারে, অসীম হতে পারে, ভিন্ন টাইপস হতে পারে, ঠিক আছে? তাই গ্যাসের অনেক রকম স্টেপ রয়েছে, সেই সমস্ত স্টেপ আমরা এখানে আলোচনা করবো না। তো এই হচ্ছে কি তোমাদের তাপ ধারণ ক্ষমতা বা উপাদানের উপর নির্ভরশীল। তার কারণ কোন উপাদান দিয়ে আমি পরীক্ষাটা করলাম তার তো তাপ ধারণ ক্ষমতা একই রকম হতে হবে। অর্থাৎ উপাদান যদি তোমার হচ্ছে গিয়ে অন্য যে কোনো পদার্থের থেকে জল হয়, তাহলে কি সেই বেশি তাপ ধরে থাকবে অন্য যে কোনো পদার্থের থেকে। তাহলে তাপ ধারণ ক্ষমতা উপাদানের উপর নির্ভরশীল বা স্পেসিফিক হিটের উপর নির্ভরশীল। তাহলে বলতে পারি আমরা H = mst, বা এখানে গৃহীত বা বর্জিত তাপ মানে তোমার পদার্থের ভর, উপাদান এবং হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। আচ্ছা, এই হচ্ছে তোমাদের হচ্ছে কি প্রিভিয়াস লেকচারে কিছু রিমাইন্ড পার্ট বা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে অবশিষ্ট অংশ। এবার আমরা এই লেকচারে বা লেকচার নাম্বার 49-এ কয়েকটা ইনফরমেশন জানার চেষ্টা করব। ইউনিট অফ হিট বা হচ্ছে গিয়ে তোমার তাপের একক। তার আগে দেখিনি আমাদের লেকচারের লেন্থিটা কত বড় হতে পারে। আলটিমেটলি 13 মিনিট পেরিয়ে গিয়েছে। তো যাই হোক, ইউনিট অফ হিট বা তাপের একক। তাপের একক তো আমরা জানি, যে সিজিএস পদ্ধতিতে তাপের একক আমরা জানবো, যে জানি এটা আমাদের জানতে হবে, অসুবিধা নেই। যে সিজিএস পদ্ধতিতে তাপের একক at CGS system the unit of heat is calorie, and SI system the unit of heat is joule. শর্টলি এটাকে বলা হয় যে, শর্টলি এটাকে বলা হয় ক্যাল। অনেক সময় কেউ ক্যাল লিখবে, সেটা মানে ক্যালোরি, 5 ক্যাল মানে 5 ক্যালোরি, এটাকে শর্টলি যে লেখাও 5 যে মানে 5 জুল। এবং তাপের একক এফপিএস পদ্ধতিতে বলা হয়, এফপিএস তে বলা হয় BTU
বা এটাকে বলা হয় ব্রিটিশ থার্মাল ইউনিট। 1 BTU সমান কত ক্যালোরি, কত জুল, এগুলো আমরা পরবর্তীতে আসছি, আমরা তার বিস্তারিত আলোচনা আমরা আসবো। প্রথমত আমরা জাস্ট একটু হালকা করে এটাকে আমরা জাস্ট বলছি আর কি, BTU। এগুলো ছাড়াও তাপের কতগুলো স্টেপ রয়েছে যেটাকে বলা হয় সু সু এক সু তাপমাত্রা। এটা কোনো সিরিজ এসআই এফপিএস না, একটা সু বলে একটা বিষয় আছে, সেটা আমরা দেখবো। হ্যাঁ, এটাও একটা বিষয় আছে। তো আমরা প্রথম এটা কি তাপের একক, সিজিএস পদ্ধতি তাপের একক, তাপ কি এক প্রকার শক্তি, তাপের সেই শক্তি সিজিএস একক হচ্ছে ক্যালোরি, এসআইতে তোমার জুল, এপিএস পদ্ধতিতে বলা হয় তাপের ক্ষেত্রে, কিন্তু অন্য কোনো পদার্থের ক্ষেত্রে বিটিইউ না, তাপের ক্ষেত্রে তাপের ক্ষেত্রে হচ্ছে এপিএস পদ্ধতি তাপের একক কি বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট। আর একটা স্পেশাল একক আছে, সেটাকে আমরা সু বলতে পারি। এটা না জানলেও চলবে, আমরা জানবো যেহেতু আছে, আমরা একটু জানার চেষ্টা করবো, অসুবিধা নেই। তাহলে এখানে একটা প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে তাপের একক সিজিএসতে বলি, এসআইতে বলি বা এফপিএসতে বলি, যাই বলি না কোনো, ক্যালোরি যেটা আমরা পেলাম সেটা প্রথমত হচ্ছে 1 ক্যালোরির সংজ্ঞাটা আমরা কি বলবো, যে তাপের ক্ষেত্রে 1 ক্যালোরির সংজ্ঞাটা মানে কত পরিমাণ তাপকে আমরা 1 ক্যালোরির সংজ্ঞা কি বলবো। 1 ক্যালোরি কি, যেটা আমরা জানতাম যে 1 ক্যালোরি কি, 1 ক্যালোরি সমান কত হয়, যে 4.2 জুল, আমরা সম্পর্ক জেনেছি। কিন্তু 1 ক্যালোরি পরিমাণ যে তাপ, সেই পরিমাণ তাপটা অ্যাকচুয়ালি কি বোঝায়, কি পরিমাণ তাপকে নির্দেশ করে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য 1 ক্যালোরি অফ হিট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট, কোন অ্যামাউন্টটাকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 1 ক্যালোরি অফ হিট, 1 ক্যালোরি অফ হিটের ডেফিনেশন কি। তো যাই হোক, আমরা এই লেকচারটাকে আমরা এখানেই করে দিলাম। জাস্ট পরবর্তীতে আমরা 50তম লেকচারে এখান থেকে স্টার্ট করছি। জাস্ট ওয়েট ফর নেক্সট ক্লাস।